আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বাস্তব কথা। সেটা হচ্ছে ব্যবসায় সফল হতে হলে শুধু আইডিয়া নয়, চাই পরিশ্রম। অনেকেই ভাবে কাপড় কিনে রাখলেই ব্যবসা চলবে, কিন্তু সত্যি হলো যতটা পরিশ্রম করবেন ততটাই সাফল্য আসবে। পরিশ্রম না করলে কিন্তু আপনার সাফল্য কখনোই ধরা দেবে না। এজন্য কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আর সেটা কিন্তু অলসতা করলে কিন্তু আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। তো আপনি যদি চান যে সালোয়ার ব্যবসা, তারপর ম্যাক্সি, মানে যে কোনো আইটেম বাচ্চাদের বলেন, যে ব্যবসাই করেন, শুধু যে এই যে কাপড়ের ব্যবসা বা অন্য কোনো ব্যবসা, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু পরিশ্রমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুতেই আগাতে পারবেন না। এজন্য পরিশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার কাজ করতেই হবে। কাজ না করলে, অলসতা করলে কিন্তু আপনি কখনোই আগাতে পারবেন না। আপনি যদি চান যে আপনি সালোয়ারের একটা ব্যবসা করবেন ধরুন, তো আপনার প্রথমে কি করতে হবে? সবসময় ভালো যে কাপড়টা আছে, ভালো কাপড়টা আপনাকে খুঁজে বের করতে হবে। সেজন্য আপনাকে কিন্তু প্রথমে একটু কষ্ট করতে হবে। একটু পাইকারিতে যদি আপনি কাপড় আনতে চান, সেক্ষেত্রে আপনার ঢাকায় বা আপনি যেখানে থাকেন বা যেই জায়গায় সবচেয়ে কম দামে কাপড়টা বিক্রি করে, আপনাকে সেসব জায়গা প্রথমে খুঁজে বের করতে হবে। তারপরে সেসব জায়গা থেকে আপনাকে কাপড় আনতে হবে, এনে তারপর কিন্তু ব্যবসাটা করতে হবে। এজন্য আপনার কাপড়ও বাছাই করতে হবে ভালো মানের। শুধু যে কাপড় আপনি পাইকারিতে আনলেন, কম দামে আনলেন, তাতে কিন্তু হলো না। আপনাকে সেজন্য কিন্তু প্রথমে ভালো মানের কাপড়টাও বাছাই করতে হবে। এজন্য প্রয়োজন আপনার দক্ষতাও কিন্তু একটা ব্যবসার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। দক্ষতাও কিন্তু আপনার থাকতে হবে। আপনি কাপড়টাও কিন্তু চিনতে হবে। ভালো কাপড় যদি আপনি না আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ঠকে যান, তাহলে কিন্তু কাস্টমারও আপনার দ্বারা ঠকে যাবে। এজন্য প্রথমে আপনাকে ভালো কাপড়টা আনতে হবে। ভালো কাপড় এনে তারপর কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। আর আপনি যদি চান যে না, আপনি ভালো কাপড়টা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। এজন্য প্রথমে কিন্তু আপনাকে ভালো কাপড়টাই বাছাই করে নিতে হবে। তো আমরা মনে করি যে কাপড় বাছাই করলাম, এতেই শেষ আমাদের কাজ, কিন্তু না। ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ব্যবসাটা করতে হবে। অবশ্যই ব্যবসাতে ধৈর্য রাখতে হবে, কারণ এইসব কাজ কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু আপনার রেগুলার করতে হবে। আর ধৈর্য না রাখলে কিন্তু আপনি ব্যবসায় সফল হতে পারবেন না। ধৈর্য কিন্তু রাখতে হবে পরিশ্রমের পাশাপাশি। পরিশ্রম তো রয়েছেই। আমার মা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে। উনি দিনে 10টা পর্যন্ত সালোয়ার সেলাই করে একদিনের মধ্যে। তো আপনারা যদি পারেন একদিনের মধ্যে 10টা সালোয়ার সেলাই করতে, উনি কিন্তু শুধু সালোয়ারই করে না, উনি আরও আইটেমও করে। মানে একদিনে করে না, একদিনে আর কি হিসাবে আমরা সালোয়ারটা যেহেতু আমাদের মেন একটা ব্যবসার প্রোডাক্ট, সেজন্য সালোয়ারটাই উনি 10টা দিনে করতে পারে। অন্যান্য প্রোডাক্টও, মানে অন্যান্য যেসব আইটেম আছে পোশাকের, সেগুলোও উনি করে। সেগুলো আর কি এত করতে পারে না, কারণ ওগুলোর একটু অন্যরকম থাকে। যেহেতু সালোয়ারটা একটু সহজ আর ইজি হয়ে থাকে, এজন্য সালোয়ারটা উনি করতে পারে। তার মধ্যে উনি কিন্তু ঘরের সংসারের যে যাবতীয় কাজগুলো আছে, ওগুলোও নিজে একা হাতে সামলায়। তো আমি চেষ্টা করি ওনার সাথে হেল্প করার জন্য, যতটুকু সম্ভব হয় আমি একটু চেষ্টা করি করার জন্য। তো কিন্তু উনি মেন কাজগুলো সব করে থাকে। তো এগুলো থাকলেও যদি আপনার মধ্যে পরিশ্রম না থাকে, তাহলে এগুলো কাজে আসবে না। তাই শুরু থেকে পরিশ্রমকে অভ্যাসে পরিণত করতে হবে। এত পরিমাণ পরিশ্রম করতে হবে আপনাকে প্রথম অবস্থায়, কারণ যেহেতু আপনি নিজে ব্যবসাটা দাঁড় করতে চাইছেন, এজন্য নিজেকেই প্রথম অবস্থাতে আপনার পরিশ্রমটা একটু বেশি করতে হবে। যেহেতু আপনি এখানে লোকবল নিয়োগ করবেন না প্রথম অবস্থায়, এজন্য আপনাকে নিজেই একটু কষ্ট করে পরিশ্রমটা করতে হবে। আর অবশ্যই সবার ব্যবসার প্রথমে কিন্তু মানুষ নিজেই পরিশ্রমটা একটু বেশি করে, কারণ অন্যকে দ্বারা তো আর আপনি ব্যবসা করাবেন না। নিজে যেহেতু ব্যবসাটা নিজেরই করতে হয়, এজন্য পরিশ্রমটা নিজেরই করতে হবে। কেন পরিশ্রম জরুরি? একটা উদাহরণ ধরা যাক, আপনি যদি কাপড় কিনে রাখেন কিন্তু ডিজাইন না দেন, সময় মতো সেলাই না করেন, কাস্টমারের কাছে না পৌঁছান, তাহলে ব্যবসা দাঁড়াবে না। আবার কেউ যদি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রমকে নতুন ডিজাইন বানান, কাস্টমারের সাথে যোগাযোগ রাখেন, তাহলে কিন্তু ধীরে ধীরে সফল হবেন। অর্থাৎ মূল পার্থক্যটাই হলো পরিশ্রম। আপনি যদি সময় মতো কাজ নিলেন কিন্তু দিলেন না, মানে অনেক কাস্টমার আপনাকে অর্ডার দেবে, আমাদের কিন্তু অনেক অর্ডারি কাজও থাকে। তো অনেক কাস্টমার আপনাকে অর্ডার দেবে, কিন্তু আপনি সেই অনুযায়ী কাজটা করলেন না, এতে আপনি পিছিয়ে পড়লেন। পরবর্তীতে কী হবে? কাস্টমার আপনার থেকে আর অর্ডার দিবেন না, যে দেখবে যে আপনি কাজটা তাকে সঠিক সময় দিচ্ছেন না। এজন্য সে কিন্তু পরবর্তীতে আপনার কাছ থেকে আর অর্ডার নেবেন না। তো এভাবে কিন্তু আপনার কাস্টমার হারাতে পারেন, ব্যবসাও আপনার ক্ষতি হতে পারে।
বিনিয়োগ আর হচ্ছে পরিশ্রম। অনেকেই ভাবে ৫-১০ হাজার টাকা বিনিয়োগ করলেই ব্যবসা দাঁড়াবে, কিন্তু আসল কথা হলো টাকা নয়, আপনার পরিশ্রমই ব্যবসাকে বড় করবে। আপনি যদি সময় দেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজ করেন, নতুন আইডিয়া আনেন, তাহলে ছোট বিনিয়োগ থেকে বড় ব্যবসা তৈরি করা সম্ভব। সফলতার কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়মিত কাজ করুন, প্রতিদিন কিছু না কিছু বানান, নতুন নতুন ডিজাইন শিখুন, ইউটিউব, ফেসবুক মানে এসব থেকে আইডিয়া নেন। কাস্টমারকে গুরুত্ব দেন, তাদের মতামত শুনুন, সময় মতো ডেলিভারি দেন। ডেলিভারিটা সময় মতো দেওয়ার সবসময় চেষ্টা করবেন, কারণ কাস্টমার কিন্তু অনেক সময় অনেক জায়গায় প্রোগ্রাম থাকে, অকেশন থাকে, এজন্য ওনারা যদি সেই সঠিক টাইমে যদি আপনার কাছ থেকে পোশাকগুলো না নিতে পারে, তাহলে কিন্তু ওনাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কাস্টমারকে সময় মতো ডেলিভারিটা দেওয়ার জন্য। আর আমরাও কিন্তু সবসময় কাস্টমারকে সময় মতো ডেলিভারি দেওয়ার চেষ্টাই করি। হয়তো কিছু সময়ের জন্য হয় না, যেহেতু কাজের অনেক বেশি চাপ থাকে, সেজন্য মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে, কিন্তু সবসময় যে অলসতা করে কিন্তু কাজ ফেলে রাখলে হবে না। সময়ের কাজ কিন্তু সময় মতো করে দিতে হবে। আর যেহেতু এটাই আপনার ব্যবসার ক্ষেত্রে গেলে কিন্তু সময়টাকে মূল্য দিতে হবে আর কাস্টমারকেও গুরুত্ব দিতে হবে। তারপর প্রচারণা চালান, ধৈর্য রাখুন। শুরুতে কম লাভ হলেও হতাশ হবে না। শুরুতে কিন্তু সবাই বেশি লাভ করতে যাবে না। সবসময় চেষ্টা করবেন যে কম লাভ হোক, কিন্তু আপনার সেলটা যেন আস্তে আস্তে একটু বাড়ে, তাই না? সেল যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনি ব্যবসা সফল হতে পারবেন না। প্রথম অবস্থায় যদি আপনি অনেক বেশি পরিমাণ লাভ করতে চান, এতে কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। এজন্য সবসময় চেষ্টা করবেন একটু কম লাভে দেওয়ার জন্য। প্রথম অবস্থায় আপনি যাতে একটু ব্যবসাটা প্রচার করতে পারেন। আর অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু কখনোই ব্যবসা করা সম্ভব না। আপনি যে কোনো ব্যবসা করতে যান, সেই সব ব্যবসা করতে চাইলে আপনাকে শুধু টাকা নয়, সময়, শ্রম আর মনোযোগ দিতে হবে। মনে রাখবেন, ব্যবসার মূল মন্ত্র হলো ধৈর্য আর পরিশ্রম। আজ হয়তো কষ্ট বেশি হবে, লাভ কম হবে, কিন্তু নিয়মিত চেষ্টা করলে একদিন আপনার ব্যবসা বড় হবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করেন, আমি পরিশ্রম করব, আমি ব্যবসায় সফল হব। ইনশাআল্লাহ আপনি হতে পারবেন। আর অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবেন আর চেষ্টা করবেন সবসময় নিজে কিছু করার জন্য। আর আপনি কাজ জেনে যদি ঘরে বসে থাকেন, তাহলে এর থেকে মনে হয় না যে কষ্টের আর কিছু আছে। কারণ অনেকেই দেখবেন যে কাজ জানে না, শিখতে পারে না, বা শিখে অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। ওনাদের ব্রেনে আর কি, সবাইকে দিয়ে তো সব কাজ হয় না। তো আপনি যে কাজটা পারছেন, এটা কিন্তু অনেক বড় কিছু। সবাই কিন্তু টেইলারিং কাজটা পারে না, চেষ্টা করলেও পারে না, অনেকেই আছে পারে না। আমরা সবাই যদি টেইলারিং পারতাম, তাহলে তো সবাই এই ব্যবসাটা করতে পারতাম, তাই না? এখন আপনারা যারা পারেন, তারা যদি পেরেও বসে থাকেন ঘরে, যে কি করব, এতে হবে কি না, বা ভয় পান, ভয় পেলে কিন্তু চলবে না। আপনারা ভয় না পেয়ে মনে সাহস রাখেন আর অবশ্যই ধৈর্য রাখেন যে না, একদিন আমি সফল হবই। অনেকে আছেন শুরু করে দিয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন সবাই। আর যারা শুরু করতে চাচ্ছেন, তারা এখনই শুরু করে দিন, কারণ পরবর্তীতে করবেন এতে কিন্তু পিছিয়ে যাবেন। এরকম পিছিয়ে না গিয়ে আপনি শুরু করে দেন আর চেষ্টা করেন যে নিজে কিছু করার জন্য। ঘরে বসেই এই কাজটা কিন্তু আপনি বাইরে করবেন না, ঘরেই করবেন। যারা দেখেন যে ব্যবসা করতেছে বাইরে বসে, ফুটপাতে বসে, তারাও কিন্তু করছে, কিছু না কিছু করছে, তারা কিন্তু বসে থাকছে না। তারা যদি আপনার মতো এরকম কাজ জানতো, তারাও কিন্তু এরকম করার চেষ্টা করতো, তাই না? এখন আপনি কাজ জানেন, এখন আপনি যদি পারেন, তাহলে সেটাই তো আপনার জন্য অনেক বড় কিছু। কাজ যেহেতু জানেন, সেহেতু শুরু করে দিন। আর প্রথম অবস্থায় আপনি অল্প কাপড় এনে তারপর শুরু করুন। 5,000 টাকা, 10,000 টাকা বেশি একটা টাকা না, এই অল্প মূলধন নিয়ে আপনি শুরু করে দেন। চাইলে আপনি আরও কমে 2,000 টাকা, 3,000 টাকার কয়েক সেট কাপড় এনে তারপর আপনি শুরু করে তারপর দেখতে পারেন যে আপনার কীরকম চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরা টোটাল যে ম্যাক্সিগুলো আমরা এনেছিলাম 10 পিস, সেই 10 পিস কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু সবগুলোই অর্ডারে ছিল, বিভিন্ন কালারের দেখুন। তো এগুলো সবগুলোই আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। আর সবগুলো কিন্তু আমার মাই সেলাই করেছে, কারণ এগুলো বাইরের মানুষ ভালো করে সেলাই করতে পারবে না, এই জন্য ওনারটা উনি ভালো করে সেলাই করে নিয়েছে, যেহেতু কাস্টমার আমার মার সেলাইটা অনেক বেশি পছন্দ করে, এর জন্য। তো
এগুলো সবগুলো এখন উনি ভাঁজ করে রেখে দিচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কয়েকটা আইটেমের ব্যবসা করতে পারেন। অনেকেই মেক্সির বিজনেসটা করতে চাইছেন, তারাও কিন্তু করতে পারেন যারা ভালো খুব সুন্দর মেক্সি বানাতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এই মেক্সির বিজনেসটা করতে পারেন। এটারও কিন্তু অনেক বেশি চাহিদা আছে আমাদের দেশে, আর এটা কিন্তু সর্বত্রই সবাই ব্যবহার করে কম বেশি। আর এটাতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যারা পারে তাদের কাছে খুব অল্প সময়ের মধ্যেই একটা মেক্সি সেলাই করা হয়ে যায়। আর যেহেতু এগুলো একটু চাহিদাও আছে, দামটা একটু নাগালের মধ্যে রাখার চেষ্টা করবেন যাতে সবাই কিনতে পারে। আর বাজারে যেই মেক্সিগুলো আর কি পাওয়া যায় রেডিমেড, সেগুলো চাইতে যেহেতু এগুলো আমরা ঘরে নিজেরা বানাই, এই জন্য এগুলোর মান কিন্তু বেশি ভালো হয়ে থাকে, ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, লম্বায় বড় থাকে, পাশেও ভালো চওড়া থাকে, ঘেরটা আর কি বেশি থাকে, যার কারণে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আপনারা কিন্তু চাইলে যারা মেক্সির বিজনেসটা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন। আপনারা যারা মানে যেই ব্যবসায় করতে চান, যে কোনো একটা আইটেম নিয়ে কিন্তু প্রথমে শুরু করতে পারেন। আস্তে আস্তে পরবর্তীতে যদি চাহিদা আপনাদের বাড়ে, তা সেক্ষেত্রে আপনি কিন্তু তখন এক একটা আইটেম বাড়াতে পারেন, মানে চাহিদা বুঝে আর কি। আর যদি দেখেন যে আপনি যেটা করতেছেন যে কোনো একটা, সেটা যদি আপনার চাহিদা বেশি থাকে, তো আপনি সেটা নিয়ে একটা নিয়ে করতে পারেন। চাইলে আপনি বাচ্চাদের যে সালোয়ার আছে সেগুলোও করতে পারেন, সেগুলোতে কিন্তু কম মূলধনে বেশি লাভ করার সুযোগ থাকে, কারণ বাচ্চাদের এই সালোয়ার তারপর ফ্রক এগুলো কিন্তু অনেক বেশি চাহিদা, আর এগুলো সব জায়গায় চলে। আর কাপড়টা সুতি দিলে সেটা সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ বাচ্চাদের আরামদায়কের কথাটা কিন্তু সবসময় আগে আসে, কারণ বাচ্চার বাবা মায়েরা সবসময় চিন্তা করে বাচ্চাদেরকে আরামদায়ক কাপড়ের পোশাক পরার জন্য, কারণ আরামদায়ক না পরলে ওদের কিন্তু অস্বস্তি লাগে। আর যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণ গরম, সেহেতু বাচ্চাদেরকে একটু কমফোর্ট করার জন্য ওদের কটনের ড্রেসগুলো পরানোই বেটার। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক বেশি ভালো মেক্সির, আর প্রত্যেকটা কিন্তু সুতি কাপড়, আর এগুলো সব ভালো মানের কাপড় দিয়ে তৈরি করা, যেহেতু এগুলো ওয়ার্ডারই আলাদা, এজন্য এগুলো ভালো মানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। কাস্টমার সেভাবে বলে দিয়েছে যে কাপড়টা ভালো মানের দেওয়ার জন্য, বিশেষ করে কারণ ওনারা যেহেতু এগুলো সব সময় ইউজ করবে, এজন্য কাপড়টা যেন আরামদায়ক হয় সেরকমভাবে দেওয়ার জন্য। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের কাপড় দিয়ে ব্যবসা শুরু করার জন্য, কারণ কাস্টমার কিন্তু সবসময় ভালো মানের কাপড়টাই পছন্দ করে। আমরা যারা রেডিমেড দোকান থেকে কিনি কাপড়, সেগুলো কিন্তু একদমই কাপড়গুলো ভালো না, কেমন ফ্যারকা ফ্যারকা হয়, একদম মানে কয়েকদিন পরা যায় না। কিন্তু আমাদের যে নিজেরা যে আমরা বানাই, সেগুলো কিন্তু অনেক দিন ইউজ করা যায়, আর কাপড়ের মানও কিন্তু অনেক ভালো হয়, যার কারণে কাস্টমার অনেক বেশি পছন্দ করে। যে একবার নেয় সে দ্বিতীয়বার এসে কিন্তু আবার খুঁজে এই মেক্সি নেওয়ার জন্য। আর আমাদের প্রথম যেই ব্যবসাটা, সেটা কিন্তু শুধু সালোয়ার। আর আপনারা যারা সালোয়ারের পাশাপাশি অন্যান্য আইটেমও রাখতে চান, তারা কিন্তু ইচ্ছা করলে রাখতে পারেন, কারণ সবগুলোর কিন্তু অনেক বেশি চাহিদা থাকে। তো এখানে 10টা মেক্সি আছে, 10টা মেক্সি কিন্তু করা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে যাবেন।